পৃথিবীর একমাত্র স্থান যেখানে মহাদেব স্বয়ং অধিষ্ঠান করেন। তপস্যার, ত্যাগের, ক্ষমার আর এক ভয়ঙ্কর অভিশাপের কেন্দ্র কেদারনাথ। কিন্তু জানেন কি, এই পবিত্র স্থান ঘিরে এক প্রচণ্ড অভিশাপ লুকিয়ে আছে। এমন এক সাপ যা আজও হিমালয়ের বুকে প্রলয় ডেকে আনতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন এবং শিবের কাছে প্রার্থনা করে পাপ মুক্ত হতে এসেছিলেন। মহাদেব পাণ্ডবদের এড়াতে ষাঁড়ের রূপ ধারণ করে কেদারনাথে আত্মগোপন করেন। অবশেষে ভীম ষাঁড়টির পশ্চাৎভাগ দেখতে পান এবং শিব তাদের দর্শন দেন। পাণ্ডবরা সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যা কেদারনাথ মন্দির নামে পরিচিত। এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু অভিশাপ এলো কোথা থেকে? এখানে শুরু হয় অভিশাপ কথাটির গল্প। এক প্রচলিত লোককথা অনুযায়ী কেদারনাথের পার্শ্ববর্তী অঞ্চলে শারদ নামে এক রাজা থাকতেন। তিনি খুব দাম্ভিক, অহংকারী এবং অত্যাচারী রাজা ছিলেন। তিনি একবার কেদারনাথে গিয়ে মহাদেবকে অবজ্ঞা করেন। এই পাপ দেখে এক তপস্বী শিবভক্ত অভিশাপ দেন, যদি কেদারনাথে কোনো ব্যক্তি নিজের ক্ষমতার অহংকারে পা রাখে তবে হিমালয় নিজেই জেগে উঠবে। এই স্থান শুধুই ভক্তদের জন্য, অহংকারীদের নয়। পুরনো ইতিহাস বলছে, কয়েকজন রাজা যখন কেদারনাথের নিজেদের বিরাট যাত্রা নিয়ে আসেন, তখন তুষারপাত বা ধস হঠাৎ করে শুরু হয়। আর সবচেয়ে চমকে দেওয়ার বিষয় 2013 সালের প্রলয়। 2013 সালের জুন মাসে হঠাৎ করে হিমবৃষ্টি, ভূমিধস ও নদীর উন্মুক্ত জলপ্রবাহ মিশে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটায়। হাজার হাজার মানুষ মারা যান, গোটা কেদারনাথ শহর নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু আশ্চর্যের কথা হলো, কেদারনাথ মন্দির ঠিকঠাক রয়ে যায়। তার সামনের এক বিশাল শিলা পাথর সেই ভয়ঙ্কর জলের ধাক্কা থামিয়ে দেয়। লোকেরা বলেন এটাই মহাদেবের লীলা। তিনি মন্দিরকে বাঁচালেন, কিন্তু অহংকারী মানুষদের কীর্তি ধ্বংস করে দিলেন। আপনি কি বিশ্বাস করেন কেদারনাথের অভিশাপ আজও সক্রিয়, নাকি এগুলো শুধুমাত্র কাকতালীয় ঘটনা? বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে ওম নমঃ শিবায় লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।